চরণ বড় ভালোবাসি হে ভালোবাসি হে ভালোবাসি ভালোবাসি ছাড়া চরণ ভরো ভালোবাসি এইভাবে যারা গৌরহরির চরণে লুটিয়ে পড়বে তাদের মানব জীবন কানা ধন্য হয়ে যাবে। তার যেদিন দেহতরি কানা ভেঙে যাবে গৌরহরি সেদিন নৌকা নিয়ে আসবে। ওই ভক্ত সারা জীবন আমার উপাসনা করে, আজ যদি সেই ভক্তকে আমি পার না করি রে তাহলে আমার মধুসূদন নামে কলঙ্ক রবে। তাই গৌরহরির চরণকে সম্পদ করবেন, দেখবেন ইহকাল পরকালে আপনার আমার জীবন কানা ধন্য হয়ে যাবে। তখন একজন ভক্ত একটা মালা নিয়ে কি করছে জানেন? গৌরহরি তো কীর্তনে নৃত্য করছেন, তখন একজন ভক্ত এই মালা নিয়ে পদেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন মালতির যেমনি মালা তেমনি যেমনি মালা তেমনি শুভেচ্ছা মালা যেমনি মালা তেমনি শুভেচ্ছা মালা যেমনি মালা তেমনি শুভেচ্ছা মালা যেমনি মালা তেমনি করছেন। এই যে মালাগুলা দেওয়া হয়েছে আর আপনার আমার বলে দেওয়া হয়েছে, এই যে বৈষ্ণব বাবারা আছেন এই মালাটা কি করে দিয়েছেন? প্রসাদী করে দিয়েছেন। প্রসাদী চারা মালা যদি আপনি বলে দেন আপনার মঙ্গল হবে না। এখন কথা হচ্ছে এই যে প্রসাদী করা মালা এটা কার চরণে দিয়ে প্রসাদী করছেন? গোবিন্দের চরণে, আমার মহাপ্রভুর চরণে। তখন এই প্রসাদী মালাটা যখন শিরে আপনি চিঠা দিলেন তখন আমার পায়ে পড়লো, আপনার পায়ে পড়লো, মঙ্গল হবে না অমঙ্গল হবে? অমঙ্গল হবে। তাহলে বোনেরা, ইয়ং ভাইয়েরা বোনেরা আছেন, রাত্রে যখন অভিষেক কীর্তন হয় ওই প্রসাদী মালা শিরে পায়ের মধ্যে ফেললো, কিন্তু এই মালাটা প্রসাদী। আপনি কি ভগবানের প্রসাদ আপনার পায়ে ফেলবেন? বলুন আপনারা বুকে হাত দিয়ে বলুন, ভগবানের প্রসাদ কি পায়ে ফেলবেন কখনো? তাহলে এই মালা যে প্রসাদ করে আনছেন, এই ফুলটা যে শিরে পায়ে দিয়েছেন, কি হয়েছে? আপনার মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হচ্ছে। তাই তো দেখা যাচ্ছে কম বয়সে অসুখ বিসুখ হচ্ছে। বিয়ে দিয়েছেন, বিয়ের 2 মাস হয় নাই স্বামী মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে। কেন হচ্ছে এরকম? এই যে আমরা মঙ্গলের পরিবর্তে অমঙ্গল করছি। তাই কখনো গৌরহরির প্রসাদী মালা ছিটিয়ে দিবেন না। এখানে এই দেখেন কে যেন দিয়েছে, ওইটা যখন পায়ে লাগবে আপনি কোটি কোটি কাল রৌরব নরকে মজবে। এইগুলা আমি রবির বাজার গ্রামবাসীর কাছে রেখে গেলাম। আর বলছেন যেমনি মালা তেমনি গোলা, আমার গৌর গোলে শুভেচ্ছে ভালো। আমার গৌরহরির বদন যেরকম মালাটাও সেরকম। তখন কি বলছেন? মালা দেখার পর মালা কে দিয়েছেন জানেন?
ওই যে মালা, মালাটা ভক্তরা দিয়েছেন, দিয়ে বলছেন গৌর হরি গো, এই যে তোমার ভক্ত মালা তিলক দিয়ে বসে আছে, বলে প্রসাদী মালা আর ভালে চন্দন দিয়ে বসে আছে, তোমার ভক্তকে তুমি কৃপা করো, সে কাঙ্গাল হয়ে বসে আছে, সে কাঙ্গাল হয়ে বসে আছে, এই ভক্ত কাঙ্গাল হয়ে বসে আছে, ওই ভক্ত কাঙ্গাল হয়ে বসে আছে, হে গোবিন্দ আমায় কৃপা করো, কাঙ্গাল হয়ে বসে আছে, আমায় হে কৃপা করো, কাঙ্গাল হয়ে বসে আছে। তাই গলে মালা ভালে চন্দন, এটা হচ্ছে ভক্তির লক্ষ্য। এই যে আমাদের দাতারা কীর্তন যারা দিচ্ছেন, আজ তারা বসে আছে আর মনের মধ্যে তারা গৌর কথা আস্বাদন করছেন। তখন ভগবান বলছেন তারা আজ কাঙ্গাল সেজেছে রে, তারা এই জনমের মতো কাঙ্গাল সেজেছে, আমি কাঙ্গাল বড় ভালোবাসি, তারা কাঙ্গাল হয়ে গিয়েছে, আমি তাদের আজকে আমার কুলে টেনে নিলাম, আমার কুলে তাদের স্থান দিলাম, তাদের কোনদিন আমি চরণ ছাড়া করব না। তাই এটা হচ্ছে ভক্তির লক্ষণ, বলে মালা ভালে দিল। তাই কাঙ্গাল হয়ে বসে থাকবেন, গৌর হরিকে পাবেন, কাঙ্গাল না হলে হবে না। কীর্তন দিয়ে যদি মনের মধ্যে আমিত্ব আনেন তাহলে হবে না, তাই কাঙ্গাল শাস্তে হয়। তাই বলছেন কদেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কেউ চন্দন দিচ্ছে, কদেই মালতীর মালা। আর কি হচ্ছে জানেন, প্রীতি গুলশরে মহরমে ভেদ হলো, 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 ভাবে সোচর উঠবে, ভাবে সোচর উঠবে, আয় ভাবে সোচর উঠবে, ভাবে সোচর উঠবে। এখন আসেন প্রীতি। প্রীতি কথা শোনা মাত্রই আপনার আমার মধ্যে একটা ভাব জাগে, ও আই লাভ ইউ, আই লাভ ইউ, এইগুলা। তখন বৈষ্ণব কবি চণ্ডীদাস বলছেন, প্রীতি জানিস কি? তাহলে শুনে নে। একটা যুবক একটা যুবতীকে, এই যে আসছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি আসছে না, তখন যুবক যুবতী কি করে গোলাপ ফুল নিয়ে বলে আই লাভ ইউ, আর যুবতী বলে আই লাভ ইউ টু, এইরকম হয়। কিন্তু এই যে প্রীতি কথা বলছেন, এই প্রীতি সেই প্রীতি না। এই প্রীতি হচ্ছে ভগবানকে গিয়ে বলবেন ভগবান আই লাভ ইউ। যারা 14ই ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে ভগবানকে গিয়ে বলবে ভগবান আই লাভ ইউ, তখন ভগবান আপনাকে বলবেন আই লাভ ইউ টু। আর যদি জড়জাগতিক আই লাভ ইউ টু করেন, তাহলে ওটার মধ্যে কামনা আছে, দৈহিক চাহিদা আছে, কামনা বাসনা। তাই বলছেন পি শব্দে পীড়ন করে সর্ব ইন্দ্রিয়গণ। প্রীতির যে পয়র সৈকার প্রথম অক্ষর, সর্ব ইন্দ্রিয়গণ। আপনি যখন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন বৈষ্ণবীয় মন্ত্রে, তখন সময় পি শব্দে পীড়ন করবে আপনার ইন্দ্রিয়গণ। 10 ইন্দ্রিয় আছে,
5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। তাই এই ইন্দ্রিয়গুলাকে পীড়ন করে। রি শব্দে রীতিভ্রষ্টা, আগে বিলুক্ষণ। তি শব্দে তৃপ্ত হয়, সদা মন প্রাণ। প্রীতির ব্যাখ্যা দিলেন দ্বিজ চণ্ডীদাসের গান। এখন বুঝতে পারছেন প্রীতি কি? তাই প্রীতি বলছেন যে পীড়ন করবে, আর পরিশেষে গোবিন্দের সাথে প্রীতি করলে আপনার আমার জীবন কানা তৃপ্তি হয়ে যায়। তাই গৌর হরির সাথে প্রীতি কর, গৌর হরির সাথে আমার গোবিন্দের সাথে প্রীতি কর, গোবিন্দের সাথে আমার গোবিন্দের সাথে প্রীতি গোবিন্দের সাথে প্রীতি শেষের দিনে তোর কান্ডারি হোক, ও ভাই রে শেষের দিনে তোর কান্ডারি হোক, আমার গোবিন্দের সাথে প্রীতি করলে শেষের দিনে কান্ডারি হোক। ভাইদের বলছি, একটা বয়স আসে, সবারই প্রেম ভালোবাসা হয়, করবেন আপনারা দেখে শুনে বুঝে করবেন। কারণ আপনি আমাকে কনভার্ট করার জন্য অনেকেই প্রস্তুত। আমি আর বিস্তর আলোচনা করলাম না, এইখানেই রয়ে গেলাম। প্রেম ভালোবাসা করবেন, দেখে শুনে করবেন, কোনো লোভে পড়বেন না। আর বোনেরা ভাইয়েদের বলছি, প্রেম ভালোবাসা করে নিজের দেহ মান সম্মান বিলিয়ে দিবেন না। ওইগুলা পরে ভিডিও করে কি করে ছেড়ে দেয় ইন্টারনেটে। আর তখন সময় কি হয়, বোনেরা ভাইয়েরা মুখ লজ্জা লোকলজ্জার বইয়ে বলে পাশ দেয়, আত্মহত্যা করে। এইগুলা হাসির কথা নয়। তাই প্রীতি করবেন, সাবধানে করবেন, দেখবেন যাতে পরে গোলের মধ্যে পাশ দিতে না হয়। অনেক বোনেদের দিকে দেখেছি আমি, চিঠির মধ্যে লিখে গিয়েছে, আমি ফাঁস দিয়েছি, আমার গোলে ফাঁস দিলাম, আমি লোক লজ্জার ভয়ে আর থাকতে পারছি না। তাই প্রীতি করবেন, ভালো কথা, সনাতন ধর্মে থাকবেন, আর বুঝে শুনে করবেন, কোনো কামনা বাসনায় ঢুকবেন না। কথাগুলো রেখে গেলাম। তাই কি বলছেন, প্রীতি বুলসরে মরমে বেদলো ভাবে সহচর বোধ। তখন ওই বাবাকে বলছেন, জানিস আজ তো রবির বাজার গৌরহরি আসছেন রে, তাহলে চেয়ে দেখ গৌরহরিকে যেমন কিরকম চেনা চেনা মনে হচ্ছে। আমার মনে হয় কি জানিস, তুই কত করে জানো কি বললো, কত করে জানো কি বললো, কত করে জানো কি বললো, আমার মনে হয়
মহাপ্রভু আজ রবির বাজার দেববাড়িতে আসছেন, এসে কীর্তন করছেন। আমার মহাপ্রভু জানকী বল্লভ, বল্লভ মানে স্বামী, আর জানকী হচ্ছেন একজন ব্যক্তির নাম। জানকী কে জানেন আপনারা? তখন মহাজন প্রশ্ন করছেন, জানকী 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 সীতার অপর নাম জানকী জানকী সীতার সীতার অপর নাম জানকী জানকী সীতার অপর নাম জানকী। আপনারা কি জানেন জানকী ভাই? কি জানবো? সীতা দেবীর অপর নাম জানকী। তাই গৌরহরিকে বলা হয় জানকীনাথ। ও এটা তো ত্রেতা যুগের কথা, আমরা তো কলিযুগে আছি। তখন আরেক ভক্ত বলছেন, এই মাকে ওগো রবির বাজার যে গৌরহরি আসছেন, আমার মনে হয় জানকীনাথ নয়, শ্রী রাধার প্রিয় পাশবান রাধা রানীর আজ এই মায়েদের আলোয় গৌরহরি আসছেন। মায়েরা খানাখানি করছেন, রাধা রানীর বাস্টিক বান মদন মাদন স্তম্ভন শোষণ আর মোহন। এটা আরো 2 ঘন্টার ব্যাখ্যা, অনেক বিস্তর লম্বা। এই বাসটি বান কোথা থেকে উৎপত্তি হয়েছিল, কে মেরেছিলেন, আর কিভাবে গোবিন্দ এই বাস বান জয় করেছেন, তাই বলছেন রাধা রানীর বাসটি বান। ও এটা তো দাপর যুগের কথা, কলিযুগে কি হয়েছে গো? কলিযুগের কথা তো বললেন, আমরা তো কলিযুগে আছি। কলিযুগে আছি না? বলুন আপনারা। তো কলিযুগে নয়নানন্দ দাস পরিশেষে এসে বলছেন, নয় নয় আনন্দ মনে আরো নাই সময় বুঝে দাঁড়ায় মানে। তো গোদাধরকে, গোদাধর দাপর যুগের রাধা রানী গোদাধর। এখন প্রশ্ন করুন আপনারা আমাকে, এখানে রাখেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, রাধা গোবিন্দের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, 2 অঙ্গে 1 অঙ্গ, তাকে বলে গৌরাঙ্গ। তাহলে গোদাধর আবার রাধা রানী কিভাবে হলেন? তখন এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে গোদাধর রাধা রানী হওয়ার কারণ হচ্ছে, গোদাধর রাধা রানীর একটা অংশ। আপনার আমার কিন্তু 16 কলা অংশ আছে। আপনার আমার কত কলা? 16 কলা। তখন রাধা রানী গোলক ধামে যখন গোবিন্দের অঙ্গে বৃন্দাবনে আসার জন্য মিলিত হচ্ছেন, 1 কলা 1 কলা করে 15 কলা বিলীন হয়ে গিয়েছে। তখন 15 কলা যখন বিলীন হয়ে গিয়েছে, তখন ললিতা বিশাখা এসে বলছে, গো বিনোদিনী, তুমি তো 15 ভাগ গোবিন্দের অঙ্গে চলে গেলে, কলিযুগে কি তুমি গোবিন্দের চরণ সেবা করবে না? গৌরহরি রাধা রানীর সম্বিত ফিরেছে। বিনোদিনী বিশাখা, তোরা আমাকে এত বড় একটা কথা বললি, ঠিকই তো আছে, আমি কি রাধা রানী হয়ে গোবিন্দের গৌরহরির চরণ লাভ করবো না? তাহলে তাক আমার 15 কলা তো বিলীন হয়ে গিয়েছে, একটা কলা আমি রেখে দিলাম। এই কলা যেন আমি কলিযুগে গৌরহরির চরণ সেবা করতে পারি।
ওই এক গলা গদাধর হয়ে আসছে, আর 15 গলা রাধারানী গৌর হরিরঙ্গ। তাই বলছেন গদাধরে মরম জানে, গদাধরে মরম জানে, সবাই বুঝে দাঁড়ায় গদাধরে মরম জানে, সবাই বুঝে দাঁড়ায় গদাধরে মরম জানে, গরম পানি ফেলেন। সব স্থানে গরম পানি মিলে না, তো এই স্থানে এসে আমি গরম পানি পেয়েছি, আমার মায়ের আদর পেয়ে গেলাম। হরিবল। আপনারা যিনি আমাকে গরম পানি দিয়েছেন তিনি আমার মাতৃতুল্য হয়ে গেলেন। আমার মা আমাকে বলেন, তুমি যদি কীর্তনে যাও, যেখানে যাবে ওইখানে গিয়ে বলো আমাকে একটু গরম পানি দাও। তাই আজ গরম পানি দিয়ে আমাকে জীবনের মতো ঋণী করলেন। হরিবল। তাই আপনারা আশীর্বাদ রাখবেন, যারা এহেন সেবা করছেন, ভক্তদের হরিনাম যজ্ঞের আয়োজন করছেন, তারা যেন জন্মে জন্মে গৌর হরির চরণে থাকতে পারে, গৌর হরির চরণ যেন তারা সম্পদ করতে পারে। তাই 12টা হয়ে যাচ্ছে, আমি আর বেশি বিলম্ব করবো না, কারণ 8টায় উঠেছিলাম, 11টা হয়েছে। তাই আরো অনেকগুলা ভোজ, আরো 4-5 ঘন্টার সময়ের দরকার। যাই হোক, এখানে 8টার সময় অধিবাস আরম্ভ হয়েছে। আমি কৃতার্থ, কারণ অন্যান্য জায়গায় 8টার সময় হয় না, 10টায় অধিবাস দেয়। 2 ঘন্টার ভিতর হুড়ুহুড়ি করে শুধু পদ আস্বাদন করতে হবে। তাই আপনারা রবির বাজার গ্রামবাসী ভাগ্যবান, আপনাদের ভক্তি অটুট থাকুক, আপনারা যেন ভগবানের চরণে এইভাবে বিলীন হয়ে থাকতে পারেন। তাই এতক্ষণ গেল হরিনাম যজ্ঞে গৌর হরির পরিচয় পর্ব, তারপর কীর্তনের পরিচয় পর্ব। এখন হরিনাম সংকীর্তনের বিচার করছেন। এই যে হরিনাম সংকীর্তন আমার এই ভাইয়ের আয়োজন করছেন, এটা কি বিচার করেন না? গ্রামের পঞ্চায়েত দেখেছেন, ডাকেন নাই? আপনারা ডাকেন নাই? গ্রামের পঞ্চায়েত দেখে কিভাবে কি করতে হবে, কোথাকার কীর্তনী দল আনতে হবে, বৈষ্ণব কোথাকার আনতে হবে, সবকিছু একটা বিচার বিশ্লেষণ করেছেন। তদ্রূপ এই যে হরিনাম সংকীর্তন, তার বিচার হয়েছে অদ্বৈত গৃহে। অদ্বৈত গৃহে বিচার হয়েছে, সেই বিচারের কথাবার্তা বলছেন। কি কথা? তখন বৈষ্ণব কবি পরমেশ্বর দাস কি কথা বলছেন? আগে বহু হাসি, আগেই বসে ধীরে আসি, বহু হাসি অদ্বৈত মন্দিরে আসি, বহু আসি অদ্বৈত মন্দিরে আসি। এবার বসিলেন সচির মা, বসিলেন সচির
সচিব বসিলেন বসিলেন আমার নিত্যানন্দ সঙ্গে নিয়ে সচিব কুমার বসিলেন তখন নিত্যানন্দ প্রভুকে নিয়ে বসছেন আর নিত্যানন্দ প্রভু বলছেন গৌরহরি তুমি আজ হরিনাম যজ্ঞের বিচার করছো, ওটা তো শুধু হরিনাম যজ্ঞের বিচার নয়, ওটা ভক্তের বিচার, কলিহত জীবের বিচার। কলিহত জীব কোথায় ছিল আর কোথায় এলো, তারা কোথায় ছিল আর কোথায় কোথায় ছিল কোথায় এলো, তারা কোথায় ছিল কোথায় এলো, কোথায় ছিল তারা কোথায় আমার চলে যাবে, কোথায় ছিল চলে কোথায় ছিল তারা কোথায় আমার চলে যাবে, কোথায় ছিল কোথায় এলো। কোথায় ছিল হে নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু কলিহত জীব মায়া কবলে হাবুডুবু কাচ্ছে, তুমি তাদের বিচার করবে না। তখন মহাপ্রভু বলছেন আমি কলিহত জীবের বিচার করব। কি বিচার? তারা গোলকধামে ছিল রে, আর গোলকধামে ভোজনের স্বল্পতা হয়েছে, ভোজনের ত্রুটি হয়েছে বিদায় গোলকধাম থেকে আমি মর্তধামে পাঠিয়ে দিয়েছি। যাও মর্তধামে যাও, তুমি গোলকধামে ভোজনের ত্রুটি করছো, মর্তধামে গিয়ে ভোজন করে আসো। আর যখন ভোজনটা এইভাবে আমার এই ভাইয়ের মতো বৈষ্ণব বাবার মতো যখন তিলক দিবেন, প্রসাদ বুঝি হবেন, শিখা রাখবেন, মালা তিলক জপ করবেন, তখন গোবিন্দ বলবেন আমি তাকে পাঠিয়েছিলাম, সে মর্তে নামে গিয়ে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে সে মালা তিলক করে আবার আমাকে ক্রয় করে আবার গোলকধাম প্রাপ্ত হয়েছে। তখন সেই ভক্তকে ভগবান তুলে তুলে নেন, আরে তুলে তুলে নেন, তুলে তুলে নেন, সে ভজন করেছে বিদায় তুলে তুলে নেন, ভজন করেছে বিদায় কুলে তুলে নে, কুলে নিয়ে তারে চরণ দান করে ভজন করেছে বিদায় কুলে তুলে নে, চরণ কলিহত জীবের এইভাবে বিচার করছেন ভগবান। 84 লক্ষ জনি ভ্রমণ করে গোলকধামে তার সেবায় ত্রুটি হয়েছে, আমি তাকে পাঠিয়েছি। সে যদি এইভাবে হরিনাম যজ্ঞ দেয় আর বৈষ্ণবীয় ভাব আনে, তাহলে তাকে আমি আবার গোলকধামে নিয়ে যাই। তখন তাকে নিত্য সেবায়, রাধা গোবিন্দের নিত্য সেবায় আমি তাকে লাগিয়ে দিই। তখন এই ভাব কান্তি যখন বিচার হচ্ছে, তখন নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে মহোৎসবের করিলা বিচার।
তখন কয়জন হলো? নিত্যানন্দ, অদ্বৈত আর মহাপ্রভু, তিনজন মিলে হরিনাম সংকীর্তনের বিচার করছেন। বিচারের মাঝখানে তখন অদ্বৈত গৃহিণী চৈতন্য চরিতামৃত প্রসাদ দিচ্ছেন। শ্রী অদ্বৈত আচার্য বার্যা, জগৎ পূজিতা আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। চৈতন্য চরিতামৃত আদিলীলা। শ্রী অদ্বৈত আচার্য বার্যা মানে অদ্বৈত গৃহিণী। এই যে আজ কীর্তন দিচ্ছেন আমার এই ভাইয়েরা মায়েরা, এই ঘরের মায়েরা কি কোনো কাজে লাগেন নাই? অবশ্যই লেগেছে, বাবাদের সাহায্য করছেন। তাই অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী এসে বলছেন, আব শুনি নন্দে হাসি সীতা ঠাকুর, আবার কইল মহাপ্রভুকে এসে মধুর বচন বলছেন, ওগো মহাপ্রভু, তুমি হরিনাম যজ্ঞের আয়োজন করছো, আসতে আমাকে কি রাখবে না হরিনাম যজ্ঞে? তখন মহাপ্রভু বলছেন, আমি তোমাকেও রাখবো, মায়েরা ছাড়া হরিনাম যজ্ঞ হবে না। এই দেখেন মায়েরা আসছেন, আপনারা যদি না আসতেন তাহলে হরিনাম যজ্ঞে পূর্ণতা প্রাপ্ত হয় না। তাই মা এসে বলছেন, ও মহাপ্রভু, আমাকে কি রাখবে না? তখন মহাপ্রভু সীতা ঠাকুরানীকে প্রণাম করছেন, প্রণাম করে বলছেন, ওগো মা, তুমি বৃন্দাবনে কাত্যায়নী রূপে তোমাকে ভোজনা করেছে গোপীরা 1 মাস, তারপর আমি রাস পূর্ণিমায় তাদের মনোবাসনা পূর্ণ করেছি। তাহলে গোবিন্দকে পেতে হলে তোমাকে স্মরণ করতে হবে। তুমি যুগমায়া, যুগ সূত্র স্থাপন করো, এক আর এক যেরকম দুই হয়, তুমিও ভক্ত এবং ভগবানে মিলিয়ে দাও। তাই ওগো মা, মা বলে সম্বোধন, মা কেন গঠন গোটাইয়া আমায় এই অঘটন গোটাইয়া, জীবকে কৃষ্ণ সেবায় প্রবেশ করাও, এই অঘটন গোটাইয়া কৃষ্ণ সেবায় প্রবেশ অজিতকে কৃষ্ণ সেবায় প্রবেশ করাও, এই যুগমায়াকে রেখে আপনার কৃষ্ণ ভজন হবে না। ওই দেখেন যুগমায়ার গড়, যুগমায়াকে রেখে হবে না ভজন। তাই কীর্তনের বিচার করেছিলেন, কথাগুলো লক্ষ্য করুন, 3.5 জন, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু আর মহাপ্রভু আর সীতা ঠাকুরানী। এখন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু আর মহাপ্রভুকে বলা হচ্ছে পরম, মানে এরা পুরুষ। নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ, আর মহাপ্রভু শ্রীকৃষ্ণ, আর মহাদেব মহাবিষ্ণু মিলিত তনু অদ্বৈত প্রভু। তাই বলছেন, এই অঘটন ঘটে যাও, 3 প্রভু একটাই, হরি হর এবং বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 জনের মধ্যে কোনো পার্থক্য নাই। 3-এ 1 আবার 1-এ 3। আর মায়েদেরকে বলা হয়েছে অর্ধ। মায়েরা আবার মন খারাপ করবেন না,
আপনারা অর্ধ, আমরাও কিন্তু অর্ধ। পুরুষ একমাত্র আমার ভগবান গোবিন্দ, হরি বল। আর মায়েরা আপনারা আমরা হচ্ছি অর্ধ। তাই বলছেন 3.5 জন। সীতা ঠাকুরানী অর্ধেক আর 3 প্রভু 3 জন। তাই দেখবেন কোনো কিছু হলে একটা প্রবাদ আছে, যেখানে তো 3.5 জন লোকের দরকার, এতজন দিয়ে কি হবে? হবে না, বলা হয় না। তাই বলছেন 3 প্রভু একটাই, 3 প্রভু একটাই, 3 প্রভু একটাই। অদ্বৈত গৌর এবং নিতাই 3 এক। এই 3-এর মধ্যে কোনো বিভেদ করবেন না। তখন শুনিয়া আনন্দে আসি, সীতা ঠাকুরানী আসি কইলেন মধুর বচন। তা শুনি আনন্দ মনে উৎসবের বিধান, ঠাকুরানী সীতা বৈষ্ণব মন্ত্রণ করিয়া যতনে অবৈষ্ণবে হবে না, বৈষ্ণবে হবে না। হরি নাম মহাযজ্ঞ ও বৈষ্ণবে হবে না, হরি নাম মহাযজ্ঞ ও বৈষ্ণবে হবে না। এখন আসেন বৈষ্ণব, বৈষ্ণব এই যে যজ্ঞ, এটা কি সবাই পারবে করতে? মহাপ্রভু কাকে অগ্রাধিকার দিয়েছেন? শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া আমন্ত্রণ করিয়া যতন। তাই হরিনাম সংকীর্তন বৈষ্ণব ব্যতীত যদি কাউকে দিয়ে পরিচালনা করান, আপনার হরিনাম যজ্ঞ সার্থক হবে না। তাই ও বৈষ্ণবে হবে না। সীতা ঠাকুরানীকে বলছেন মহাপ্রভু, আমার মুখের তো কথা নয়, এটা মহাপ্রভুর কথা। আর কি বলছেন? যে বাজায় যে বাজায় এই গ্রামে যারা গায়ক বাদক আছেন তাদেরকে আলাদা আলাদা ভাবে নিমন্ত্রণ করতে হবে। এক গৃহে যদি একজন পিতা গায়ক আর পুত্র বাদক থাকেন তাহলে আলাদা আলাদা নিমন্ত্রণ করতে হবে, একসাথে করলে হবে না। মহাপ্রভু বলে দিচ্ছেন, যে বাজায় যে গায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। এই কথা বলছেন মহাপ্রভু ঘরের ভিতর সীতা ঠাকুরানীকে নিয়ে যজ্ঞের যে বিচার করছেন। এখন সবার মধ্যে সে উপস্থিত অদ্বৈত অঙ্গনে। এত বলি গৌরা রায় আজ্ঞা দিলা সবার, এত বলি গৌরা রায় আজ্ঞা দিলা সবার, এত বলি গৌরা রায় আজ্ঞা দিলা সবার, এত বলি গৌরা রায় আজ্ঞা দিলা সবার। বৈষ্ণব করো আমন্ত্রণ, বৈষ্ণব করো আমন্ত্রণ। কুলতরা তাল লইয়া ও গুরু চন্দন দিয়া, কুলতরা তাল লইয়া ও গুরু চন্দন দিয়া, কুলতরা তাল লইয়া ও গুরু চন্দন দিয়া, কুলতরা তাল লইয়া ও গুরু চন্দন দিয়া। গুণগত করো সংস্থাপন, গুণগত করো সংস্থাপন, গুণগত করো সংস্থাপন। আরে গুণগত গোলা তাহেবা তো ফুলো মালা, গুণগত গোলা তাহেবা তো ফুলো মালা, গুণগত গোলা তাহেবা তো ফুলো মালা, গুণগত গোলা তাহেবা তো ফুলো মালা। কীর্তন মণ্ডল কৌতো হলে, কীর্তন মণ্ডল কৌতো হলে, ভগবান সঙ্গ গুয়াজি তোমাকে দেবী, ভগবান সঙ্গ গুয়াজি তোমাকে দেবী। ফুল মঙ্গল সন্ধ্যা কালে, ফুল মঙ্গল সন্ধ্যা কালে। কথাগুলো কি বুঝতে পারছেন? তাহলে শুনুন, কুল মঙ্গল সন্ধ্যাকালে, এই যে অধিবাস কীর্তনটা সন্ধ্যাকালে হতে হবে। এটা অনেক জায়গায় আছে রাত 12টায় আরম্ভ হয় অধিবাস, 11টায় আরম্ভ হয়। এইরকম করবেন না। মহাপ্রভুর বিধি হচ্ছে সন্ধ্যার সাথে সাথে শুরু হবে, 10টার ভিতর বিশ্রাম। এই যে মহান্ত বৈষ্ণবরা আসছেন তাদেরকে বিশ্রাম দিতে হবে।
বলছেন কুল মঙ্গল সন্ধ্যাকাল। তখন শুনিয়া প্রভুর কথা বিধি কইল তোতা, শুনিয়া প্রভুর কথা বিধি কইল তোতা, শুনিয়া প্রভুর কথা বিধি কইল তোতা। আয় পোহার বন্ধ আসে, আয় পোহার বন্ধ আসে, হরি হরি বলা কইল, হরি 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 বলা কইল, দাসে মাগলো দাসের সঙ্গ। আপনার নামটা কি ভাই? নিত্যলাল দেব। এখন আমার নাম দুলন দেব। তো দেব দেবের সঙ্গ মাগলো না কেন বলুন আপনারা? এই যে আমরা দুই ভাই দেব, আমরা এক দেব। আপনার নামটা কি? ইন্দ্রজিৎ দেব। তো ইন্দ্রজিৎ দেব আর আমি দুলন দেব, দেব দেবের সঙ্গ মাগে না কেন বলুন আপনারা? বলছেন দাসে মাগে দাসের সঙ্গ। এখানে কি দাস সম্প্রদায় আছেন কেউ? নাই। তাহলে যারা দাস সম্প্রদায় আছেন তারা কি সঙ্গ মাগছেন? যারা দাস সম্প্রদায় আছেন তারা কি এক দাস আরেক দাসের সঙ্গ মাগছেন? তখন মহাপ্রভু বলছেন না, এই দাস সেই দাস নয় রে। এই যে দুইজন বাবাজি এখানে বসে আছেন, গলাতে তিলক, গলে তুলসী মালা, মাথার পেছনে শিখা, আর বৈষ্ণবীয় দীক্ষা নিয়ে কুল ত্যাগ করে হয়ে গিয়েছেন পরম বৈষ্ণব, তারাই আমার গোবিন্দের প্রিয় দাস। তারা একজন আরেকজনের সঙ্গ মাগে। কেন মাগে? আমাকে তুমি কৃষ্ণ সুখে সুখী করো ভাই, আমরা যেন কৃষ্ণ সুখে সুখী হতে পারি। এই দাসের কথা বলা হয়েছে। তাই দাসের কথাটা আরেকটু আমি বলি, এদিকে 12টা হয়ে যাচ্ছে। আমার নাম দুলন দেব, এই ভাইয়ের নাম ইন্দ্রজিৎ দেব। এটা কি আমার আর এই ভাইয়ের স্বরূপ? বলুন আপনারা। আপনার নাম অজিত মল্লিক, এই ভাইয়ের স্বরূপটা কি অজিত মল্লিক? তখন বলছেন স্বরূপটা জেনে নাও। এই যে এখানে যারাই আছেন, যত ধরনের টাইটেল আছেন, সবার টাইটেল, যাই টাইটেল থাকুক না কেন, আপনার আমার একটা চির টাইটেল আছে। সেই টাইটেলটা কি? চৈতন্য চরিতামৃত, আবার আদি লীলা। কি বলছেন? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। বুঝতে পারছেন? জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। আপনার আমার স্বরূপ নিত্য কৃষ্ণের দাস। এই আমার বাবাজিদেরকে জিজ্ঞেস করেন, ওনারা তো চৈতন্য চরিতামৃত ভাগবত পড়েন, এই কথাগুলো আছে। আর যখনই সময় আপনার আমার মধ্যে সেই ভাব জাগ্রত হয়, আমি পাল, আমি দেব, আমি চ্যাটার্জি, বানার্জি, আমি মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, তখন সময় কি হয় জানেন? আবার চৈতন্য চরিতামৃত বলছে, কৃষ্ণ ভুলি যেই জীবনাদি বইর মুখ, অতএব মায়া তারে দে সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে দাস না হয়ে এই টাইটেল নিয়ে ঘুরাচ্ছে আর কুলের গৌরব করছে, তাকে আমি আমার চরণে রাখি না। তাকে আমি জন্ম জন্মান্তর ত্রিতাপ জ্বালার মধ্যে দগ্ধ করি। তাই আর বিলম্ব করব না, ভক্তরাও প্রসাদ পাবেন। আর আমি আর দুইটা জিনিসের ব্যাখ্যা দিয়ে আমি শেষ করব। তাই পরিশেষে আবার কীর্তন কিভাবে দিতে হয়, কি কি করতে হয়, সেইগুলা বলছেন। নানা দ্রব্য আয়োজন করি করে নানা দ্রব্য আয়োজন করি করে
তোমরা কৃপা করি করো তোমরা কৃপা করি করো আগমন। দৃষ্টি করি করো সমাপন দৃষ্টি করি করো সমাপন। করিয়ে তো নিবেদন আনিয়া মুহান্ত কীর্তনের করে অধিবাস কীর্তনের অনেক বাক্যের ফলে বৈষ্ণব আসিয়া কালী হবে চৈতন্য বিলাস হবে শ্রীকৃষ্ণের লীলারাম করিলেন আশা পরিবেশ বারো বিলাস শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল আয় গুণ গায় বৃন্দাবন আয় গুণ আয় বৃন্দাবন রাম রম্বায় রূপন পূর্ণরত সংস্থান আয় আমর পল্লব সারি সারি আয় আমরা পল্লব সারি সারি। এই দুইটা জিনিসের ব্যাখ্যা দিয়ে আমি শেষ করব। রাম রম্বা রূপন মানে এই যে রম্বা মানে কদলী গাছ, এটা কি কেটে আনছেন ভাই হরি বল? এটা কি কেটে এনেছেন? এই যে কলা গাছ এইগুলা সমানবেন, তারপর ওইটা আবার পানিতে ফেলবেন না, ওইটা আবার রোপণ করবেন। রোপণ করে ওই গাছের যে ফলটা আসবে সেটা যদি আপনি খান তাহলে আপনার কৃষ্ণ প্রেম লাভ হবে। এখন কলা গাছের কথাটা একটু বলি। কলা গাছ কেন দেওয়ার প্রয়োজন? এখানে একটা কাঁঠাল গাছ দিলে কি হতো? দুই সাইডে দুইটা কাঁঠাল গাছ, অথবা দুই সাইডে দুইটা নারকেল গাছ, সুপারি গাছ। কেন বলা হয়েছে কলা গাছ? কলা গাছের কথা জেনে নেন। কলা গাছের নাম ছিল কদলী, একজন নারী ছিলেন, উনার পিতার নাম ছিল উর্বঋষি। ব্রহ্মবৈবর্ত পুরাণ সৃষ্টিতত্ত্ব পড়লেই আপনারা জানতে পারবেন। উর্বঋষি কদলীকে দুর্বাসা মুনির কাছে বিয়ে দিয়েছিলেন। আর দুর্বাসা মুনি অত্যন্ত ক্রোধী একজন মুনি। তিনি বলেছিলেন, আপনার মেয়েকে আমি বিয়ে করব, একটা শর্ত আছে। কি শর্ত? তখন দুর্বাসা মুনি বলেছিলেন, আমার সুখের মধ্যে যদি কোনোদিন বিঘ্ন ঘটায় আপনার মেয়েকে আমি ত্যাগ করে ব্রহ্মশাপ দিব। তো হয়েছে, বিয়ে হয়ে গিয়েছে। তখন একদিন বিয়ের অনেক বছর পর দুর্বাসা মুনি ঘুমিয়ে আছেন বিকালবেলা। এদিকে বিকাল হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর কদলী ভাবছেন, আমার স্বামী তো সন্ধ্যা প্রত্যেক দিন করেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী, ব্রাহ্মণ মানুষ। এখন যদি আমার স্বামীকে আমি না জাগিয়ে দেই তাহলে তো আমার সতী সতী আমি প্রতিক্রতা হলেন না। তাই গিয়ে স্বামী 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 বলে ডাক দিয়েছেন। দুর্বাসা জেগে উঠেছেন, হয়ে ক্রুদে ক্রুদান্বিত। কদলী, তোমাকে না বলেছিলাম আমার সুখে বিঘ্ন না ঘটানোর জন্য? তুমি আমার সুখে বিঘ্ন ঘটিয়েছো, আমি তোমাকে ব্রহ্মশাপ দিয়ে এখন ছাই করে দিলাম। তখন দুর্বাসা মুনির অভিশাপে কদলী সাথে সাথে বর্ষে পরিণত হয়ে গেলেন, ছাই হয়ে গেলেন। যখনই ছাই হয়ে গেলেন তখন দুর্বাসা মুনির ক্রোধ শান্ত হয়েছে। তখন কদলী ছাই থেকে বলছেন, হে স্বামী দেবতা, আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, আমি মাথা পেতে নিয়েছি, কিন্তু আমাকে এমন একটি আশীর্বাদ করেন যাতে আমার জনম কানা সার্থক হয়ে যায়। তখন আশীর্বাদ দিয়েছেন দুর্বাসা মুনি, ওগো কদলী, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি এমন একটি বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবে ধরাধামে,
তোমার বৃক্ষ সমস্ত রকমের শুভ কার্যে লাগবে, আর তোমার পাতাও শুভ কার্যে লাগবে, তোমার ফলটাও শুভ কার্যে লাগবে। আমি তোমাকে এই আশীর্বাদ। বুঝতে পারছেন? এই হচ্ছে এজন্য যে কোনো শুভ কার্যে আপনি এই কদলী গাছ লাগবে। এখন আসেন, এই যে আম পাতা কেন দিয়েছেন? আম পাতার কথা হচ্ছে, আমরা সনাতন শাস্ত্রে যত ধরনের কাজ আছে সর্বাগ্রে আমরা সিদ্ধি দেবতা গণেশকে আহ্বান করি, কিন্তু এখানে তো গণেশের কোনো চিত্রপট নাই। তাহলে আমাদের এই যজ্ঞে কি সিদ্ধি হবে? বলুন আপনারা। গণেশ তো নাই, সিদ্ধি দেবতা, সিদ্ধি কিসে হবে? তখন আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে দিচ্ছেন, গণেশের দেখবেন মাথা নাই, মাথার মধ্যে কিসের মাথা বসানো? হাতির মাথা। আর মেইন মাথাটা কোথায় গিয়েছে? মহাদেব ত্রিশূল দিয়ে কেটে দিয়েছিলেন। তো ওই মাথাটা যখন কেটেছিলেন তখন ওই মাথাটা কোথায় গেল? মাথা কাটার পর ওই মাথা উড়ে গিয়ে একটা আম বৃক্ষের মধ্যে পড়েছে, আম গাছের মধ্যে। আর দেবতারা দ্রুত চলে এসে ওই আম বৃক্ষের আম পাতা দিয়ে ওই কাটা মাথাটা সংরক্ষণ করেছিলেন। ওই গণেশের কাটা মাথাটা আম পাতা দিয়ে পেঁচিয়ে রেখেছেন দেবতারা। তখন মহাদেবের ক্রোধ যখন শান্ত হয়েছে, মহাদেব এসে বলছেন, আমার ছেলের মাথা কোথায়? যে দেবতারা বলছেন, এই দেখেন আম বৃক্ষ দিয়ে আমের পাতা দিয়ে পেঁচিয়ে রেখেছি, ওই মাথাটা দিয়ে দাও, আমি একটি গুহায় রাখবো। এটা এখন ভারতের একটা গুহায় আছে, ওইখানে তীর্থস্থান, গণেশের তীর্থ, আপনারা গেলে যেতেও পারেন। হরি বল। তখন আম্র বৃক্ষ, আম গাছ বলেছিল, প্রভু আমি আপনার সন্তানের মাথাটা পেয়েছি, যত্ন করে রেখেছি, আমাকে একটা আশীর্বাদ দাও। তখন মহাদেব বলেছিলেন, তোমাকে আশীর্বাদ করলাম আম বৃক্ষ, তোমার প্রত্যেকটা পাতায় পাতায় আমার সন্তান গণেশের অধিষ্ঠান থাকবে। প্রত্যেক পাতায় পাতায়। আর কোন যজ্ঞ হলে গণেশের চিত্রপটের পরিবর্তে আম পাতা দেয়া হবে। তাই এই আম পাতা, তাই আমি কথাগুলো রেখে দিলাম, এই দুইটা কথা। আর আরেকটা কথা, পূর্ণ ঘট, এই ঘটের মধ্যে একটা নারিকেল আছে, এই নারিকেল মানুষের মাথা স্বরূপ। আর ঘট 5টা উপকরণ দিয়ে আছে, অগ্নি, পঞ্চভূত, এই যে গীতায় আছে না পঞ্চভূতের কথা, অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ, এই 5টি তত্ত্ব এই ঘটের মধ্যে রয়েছে। তাই এই ঘট যেখানে থাকবে মঙ্গল ঘট, সেখানে মঙ্গল হবে। তাই বলছে আমরও বললো সারি সারি, দ্বিজ বেদ ধ্বনি করে নারী গণে বলে হরি হরি, আয় আরো সবে বলে হরি হরি, ভগত হরিত শুনো আয় করো তো নন্দ প্রকাশ, করো তো নন্দ প্রকাশ, নন্দ প্রকাশ, আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য সূচন, আয় কীর্তন মঙ্গলয় দিবাস, মঙ্গলয় সবার আনন্দ বৈষ্ণবের কালী হবে চৈতন্য কীর্তন, কালী হবে চৈতন্য কীর্তন, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী রায় গুণরায় দাস বৃন্দাবন, এই তো হলো
সঙ্গ নবদ্বীপ ধাম হয়ে গিয়েছে, আর রবির বাজার রইল না, বৃন্দাবন ধামে পরিণত। তাই বলছেন জয় জয় নবদ্বীপ মাস গৌরাঙ্গয়া দেশ পাইয়া ঠাকুর দৈত যাইয়া দেশ পাইয়া ঠাকুর দৈত যাইয়া এবার করে কুলো ও মঙ্গলের আমি মালা দিলাম চন্দন দিলাম আমি মালা দিলাম চন্দন দিলাম শুভ দিবসে বরণ করিলাম মালা দিলাম চন্দন দিলাম বরণ করিলাম চন্দন দিলাম শুভ দিবসে বরণ করিলাম মালা দিলাম চন্দন দিলাম শুভ দিবসে বরণ করিলাম মালা দিলাম চন্দন দিলাম তোমরা আমার হইয়া যজ্ঞ করিও যজ্ঞ পূরণ করি
করি আমি মালা দিলাম সন্ধান দিলাম ও ভাগার যোগ্য পূরণ করি আমি আমি মালা দিলাম আর সন্ধান দিলাম আমার হইয়া যোগ্য করিয়া পূরণ। আমি